কোথায় আমার সব বন্ধুরা, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি মোরলা মাছের লাল লাল ঝাল ঝাল শীতকালীন একটা রেসিপি। তো দেখো, মোরলা মাছ তো অবশ্যই লাগবে, তো আমি নিয়ে নিয়েছি মোরলা মাছ, আর নিয়েছি ব্রোকলিটা একটু হালকা বয়েল করে নিয়েছি, আর নিয়েছি জিরে আদা বাটা শিলে, আর নিয়েছি একটু রসুন থেতো করে কয়েক কোয়া রসুন, 8-10 কোয়া রসুন নিয়েছি, আর নিয়েছি কাঁচা টমেটো কুচি, আর নিয়েছি লঙ্কাটা তোমাদের স্বাদ মতো, আর নিয়েছি ফাইন চপ করা পেঁয়াজ কুচি, আর নিয়েছি পাকা টমেটো কুচি, আর বাকি লাগবে একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন এবং বাকি পেঁয়াজের কুচিগুলো আমি এখানে রেখেছি, আর নিয়েছি হলুদ, আর দেব আমি কাঁচা সর্ষের তেল। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, এটা হলো বাঁধাকপি এবং ফুলকপি হালকা বয়েল করে তারপরে এটার মধ্যে করে আমি একটু ধনেপাতা দিয়ে ভালো করে থেতো করে এই জিনিসটা তৈরি করে রেখেছি। এবার তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটাকে মিক্স করি এবার কি করে বসাই। তো দেখো, প্রথমে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে মাছ আছে 150-200 মতো আছে। আমার হাজবেন্ড যেহেতু খুব ভালোবাসে মোরলা মাছ, তো তার জন্যই এই রেসিপিটা। আর আমি 2-3 রকমের করি, এটা একরকমভাবে করি, সেটা শেয়ার করছি। সব যা যা আছে এগুলো সব আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তোমাদেরকে যা যা ইনগ্রিডিয়েন্টস বলেছি প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, নুন মাছে একটুখানি মাখানো ছিল আর এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম, আর এই যে লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর দেবো আমি একটু সর্ষের তেল। এখানে 3 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল দিলাম। বাস এটুকুই তেল লাগবে, বাস আর কোনো তেল না। এবার তোমরা যদি কেউ বেশি তেল খেতে চাও দিতেই পারো, ঠিক আছে। আর হচ্ছে একটু যদি ধনেপাতা, যেহেতু আমি বাটা দিয়েছি খুব সামান্যই, আর তুমি এমনি এর সাথে একটু কাঁচা ধনেপাতা কুচি করা সেটাও তুমি অ্যাড করতে পারো। তো আমার কুচি করা আছে, আমি অ্যাড করে দেব। তারপরে দেখো আমি কিভাবে এটাকে রেডি করি। এই যে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে হালকা হাতে এটাকে পুরো মিক্স করতে হবে। হালকা হাতে কেন বললাম, যেহেতু ব্রোকলিটা একটু হালকা বয়েল করে দিয়েছি, তো ভেঙে যাওয়ার একটা ভয় আছে, তো তার জন্য হালকা হাতে এটাকে মিক্স করব। এবার দেখো আমি এটা কি করছি। এবার প্যানটা একটু গরম হতে দিয়েছি, এখানে গ্যাসে অলরেডি আগের থেকে বসানো ছিল। এখানে আমি দিয়েছি দেখো নিচে কলা পাতা দিয়েছি, আর এটা হচ্ছে বাঁধাকপির পাতা, 2 বড় বড় বাঁধাকপির পাতা। যেহেতু কীটনাশক ইউজ করে, তো তার জন্য আমি নুন জলে ভালো করে এগুলোকে একটু বয়েল করে নিয়ে তারপরে হালকা আর কি সেদ্ধ করে নিয়ে এর মধ্যে তেল মাখিয়ে অলরেডি আমি গরম করতে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে এই মাছের মিক্সটা দিয়ে দেব, তারপরে আমি ওপর থেকে ঢাকনা দিয়ে দেব, এবং কমপ্লিট হলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, বলে রাখি বন্ধুরা, এটা আমার সম্পূর্ণ আমি একদম এক্সপেরিমেন্ট করে রান্না করে থাকি, তো তার জন্য এটা সম্পূর্ণ আমি নিজেই মন করে আর কি করেছি, অনেকবারই করেছি, ভালোই লেগেছে। তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে, আর আমাকে অবশ্যই জানিও কিন্তু। আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম, হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লিট হলে, তো দেখতে থাকো। চলো ফ্রেন্ডস, এবার আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। দেখো, বুঝতে পারছো কি সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়। তোমরা ট্রাই করো এবং আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো টাটা, আসবো আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।